সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। আমি শাহরিয়ার নাজিম জয়। আজ বিশেষ দিনে এবং পদ্মা সেতু অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন স্টুডিওতে কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দীন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার সাথে অনলাইনে আছেন সাংবাদিক সোহরাব হাসান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, যিনি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেন, আছেন ডক্টর মাসুদ, তিনি প্রবাসী বাঙালি, আমেরিকাতে অবস্থান করছেন, তিনি একজন কার্ডিওলজিস্ট। আপনাদের সবাইকে এই শোতে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই জানেন পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। সেই স্বপ্নের সেতুর উদ্বোধন হয়ে গেছে, সারা বাংলাদেশ খুশিতে উদ্বেলিত। প্রথমে আমি স্টুডিওতে উপস্থিত কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দীন সাহেব, আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই সেতু নির্মাণের সময় অনেক শ্রমিক পানির অনেক গভীরে গিয়েছে, পাইলিং করেছে, কাজ করেছে। বাংলাদেশের শ্রমিক পদ্মা নদীর মতো এরকম একটি স্রোতবহুল নদীতে এত গভীরে গিয়ে এই যে শ্রমিকরা কাজ করেছে, এই অভিজ্ঞতা আপনি সরাসরি গিয়ে নিয়েছেন, শ্রমিকদের সাথে কথা বলেছেন। সেই সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমরা জানি এখানে 42টা পাইল তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা পাইল 420 ফিট নিচে গভীর ছিল। এই গভীরে টোটাল 10 ডায়ামিটার দিয়ে নিচে গিয়ে 42 তলা 420 ফিট নিচে গিয়ে তারা কাজ করতে হয়েছে। এটা ছিল টোটালি অন্ধকার, যেখানে আলো দিয়ে তাদেরকে নামিয়ে দিয়ে সুন্দর করে প্রসিডিওরের মাধ্যমে কাজ করা হয়েছে। এখানে করতে গিয়ে তাজুল ইসলাম, রইস, রাজু, সালাম, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা একটা বলেছেন যে ভিতরে স্যার খুব হট, গরম। আজকে স্মরণ করছি এই ব্রিজ তৈরি করতে গিয়ে সর্বপ্রথম যে শক্তিশালী 3টা কমিটি হয়, একটা হচ্ছে স্টিয়ারিং কমিটি, একটা হচ্ছে আপনার বিশেষজ্ঞ কমিটি, আর একটা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। তা এই যে বিশেষজ্ঞ কমিটি, একটা হচ্ছে সর্বোচ্চ কমিটি। এই কমিটির হেড ছিলেন ডক্টর জামিলুর রেজা, উনি কিন্তু পৃথিবীতে নাই। তো এই কর্মবীরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রফেসর ডক্টর শফিউল্লাহ স্যারকে, যিনিও মারা গেছেন। উনিও একজন বিশেষজ্ঞ কমিটির সদস্য ছিলেন। ঠিক এমনি করে আমাদের এই ব্রিজ সম্পর্কে একটু ডিটেল জানতে হলে আমাদের এই ব্রিজের নকশাটা খুব এক্সপার্ট একটা নকশা তৈরি করা হয়েছে হংকংয়ে। কে তৈরি করেছেন? এই নকশা প্রণয়ন কমিটির নেতৃত্বে ছিলেন রবিন শ্যাম, বিদেশি নাগরিক, ব্রিটিশ। 2018 সালে ব্রিটেনের রানী কর্তৃক উনি পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। কেন? উনি লম্বা স্পেনের সেতুগুলো তৈরি করার জন্য একটা মডেল হিসাবে কমান্ড অফ দ্য অর্ডার একটা মেডেল তাকে দেওয়া হয় 2018-এ। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সব জায়গা থেকেই শ্রেষ্ঠ লোক নিয়ে এসে আমাদের এখানে নিয়ে এসছে। আমরা জানি যে তাজমহল একটি স্থাপনা, কতজন শ্রমিক কত দিনে তা নির্মাণ করেছে তা ইতিহাসের বুকে লেখা আছে। পদ্মা সেতুর ব্যাপারে এরকম কোনো স্পেসিফিক আমরা উদাহরণ কখনো দিতে পারবো? অবশ্যই। আমার বাঙালির প্রায় 3 থেকে 4 হাজার শ্রমিক ওখানে কাজ করেছেন। ব্যবস্থাপক ছিলেন এটার কেইন হুইটল্যাপ, যিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। যেমন তদারকির নেত্রী ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক রবার্ট জন এফস। উনি কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ পিপল একটা। এখানে আমাদের টোটাল 138 জন অফিসার ইনভলভ ছিলেন। এর ভিতরে টোটাল গুরুত্বপূর্ণ পদে বা উচ্চ পদে ছিলেন 32 জন, পিডি সহ। পর্যায়ে আমাদের স্টুডিওতে যিনি আছেন কাজী শরীফউদ্দীন, আপনার কাছে জানতে চাই, সব কিছু মিলিয়ে সবার আলোচনা শুনে এবং নিজে যা বললেন, এই অনুষ্ঠানের সারমর্ম যদি আপনি টানেন, যে অনুষ্ঠান থেকে আমরা আসলে কি পেলাম, আপনি কি বলবেন? আজকে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে কথা বলতে পারবো, আমরা চোর না, আমাদেরকে ফিঙ্গারিং করতে পারবে না।